নমস্কার বন্ধুরা, আবারও আমি চলে আসলাম তোমাদের কাছে একটি ছোট্ট ভিডিও নিয়ে। আজ সবার করে বেরিয়ে পড়লাম আমতার উদ্দেশ্যে। আমতা বস অটো সেন্টারে একটি নতুন স্কুটি কিনতে যাচ্ছি। তো আমার কাকার মেয়ের স্কুটি, এই দেখতে পাচ্ছ বস অটো এন্টারপ্রাইজ, এরকম কিছু একটা নাম আছে। আমরা চলে গেলাম ভিতরে, আমরা সব গাড়িগুলো দেখছিলাম। তো স্কুটি হচ্ছে বোনের পছন্দ, তাই স্কুটি নেবো বলে আমরা রেডি হয়ে গেলাম। বসের কিন্তু 7টা শোরুম আছে, আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো ওনাদের নানা জায়গায় নানা শোরুম আছে, তো জয়পুরেতেও শোরুম আছে। তো আমি কিন্তু আমতায় গিয়েছিলাম, ওখানকার যিনি ম্যানেজার আছেন ওনার সঙ্গে আমার একটু মোটামুটি গুডিল আছে, আরও আগে গাড়ি নিয়েছি। তো সেই সূত্রে সব গাড়ি পছন্দ হয়ে গেছে। স্কুটি গাড়ি, তোমাদেরকে গাড়িটা দেখাচ্ছি। এখানে যে কাগজপত্র করছে, তো সেই কাগজপত্র ছোট্ট করে একটু ভিডিও দিলাম। চলো দেখতে থাকো। তুলে ওখান থেকে রিসিভ করে নিয়ে এসে আমার কাছে জমা করতে হবে। আর এখন কী করেছি, 99-100 করেছি। এটা করার পরে এখন আপনার হাতে 400 টাকা দিলাম। এখন কী হবে, আপনি 200 টাকা তুলুন না তুলুন, আমাকে হিসাব দিতে হবে না, আমার কাছে আসতে হবে। কিন্তু আমার রেজিস্টার খাতা আপনার 99-500 জমা দেবেন। ম্যানেজার কিন্তু আমাকে ফুল পারমিশন দিয়ে দিয়েছে, তুমি ঘুরে ঘুরে ভিডিও করতে পারো। তো আমি করছি না, দেখো ভালো ভালো আছে। তো আবার হচ্ছে এবার এটা আপনাদের ইচ্ছার উপরে আপনি করলে করাতে পারেন, আমার যদি কোনো কিছু দরকার নেই তাহলে আপনার আমার বোন কিন্তু ডকুমেন্টসে সাইন করছে। তো ডকুমেন্টসে সাইন হয়ে গেছে, আমাদের গাড়ি কিন্তু স্কুটিটা কেমন হয়েছে বন্ধুরা তোমরা জানাবে। বোনের স্কুটিটা অবশ্য ক্যাশ পয়সায় নিয়েছে, পুরো ওনাদের যা সার্ভিস সব বলে দিয়েছে, বা ওনাদের যেসব গিফট দেওয়ার কথা সেসবও দিয়েছে। তো স্কুটিটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাবে। বোন আবার বলছিল কিন্তু ভিডিওটা কখন করবি, সেই সূত্রে ভিডিওটা করলাম। সেদিন বইকালে গিয়েছিলাম, এমনি আমাদের বিয়েবাড়ি ছিল একটা ছোটো করে।